ফ্রেন্ডস, ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট আমাদের জন্য নিয়ে আসে এবং রিসেন্টলি একটা নিউজ তারা কিন্তু পাবলিশ করেছে যেখানে তারা উল্লেখ করেছে যে তারা স্টোরি সেকশনটাকে রিমুভ করে দিতে চলেছে। মানে ইউটিউবের স্টোরি সেকশন যেটা ছিল সেটাকে অফিসিয়ালি তারা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে রিমুভ করে দিতে চলেছে। আসলে কেন তারা এই পদক্ষেপটা নিতে চলেছে? বিকজ এই যে পদক্ষেপটা প্রায় 50% মানুষ ভ্যালুয়েবল বলতেছে এবং 50% মানুষ ভ্যালুলেস বলতেছে। আসলে কি এটা ভ্যালুয়েবল নাকি ভ্যালুলেস? লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো গাইস, ইউটিউব কর্তৃপক্ষ ফাইনালি কিন্তু একটা ডিসাইড করলো যে তারা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে স্টোরি সেকশনটাকে রিমুভ করে দেবে। আসলে কারণটা কি? এখানে ইউটিউবের কি কোনো সমস্যা বা ক্রিয়েটরদের কোনো সমস্যা হচ্ছে কিনা? কেন স্টোরি সেকশনটাকে তারা রিমুভ করে দিতে যাচ্ছে? আসল কারণটা বলার আগে আমরা অনেকেই জানি না যে স্টোরি সেকশনটা কি কাজে ব্যবহার হয়ে থাকে। স্টোরি সেকশনটা একটা শর্ট একটা মেসেজ দেওয়া হয়ে থাকে যে দেখা গেল যে আমাদের আপকামিং একটা ভিডিও আসবে এই রিলেটেড, সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বা হচ্ছে গিয়ে আমাদের পাস্ট একটা কোনো একটা ভিডিও রিলেটেড একটা জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য কিন্তু শর্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু জানানো হয়ে থাকে। সেটার মাধ্যমে কিন্তু ভিডিওটা ইনফরমেশন দেওয়া হয়ে থাকে এবং উপরে আকারে একটা ছোট একটা ভিডিওর ইনফো বা হচ্ছে গিয়ে ভিডিওর জাস্ট আউটলেট দেওয়া হয়ে থাকে এবং সেখান থেকে ক্লিক করে আপনার অডিয়েন্স সরাসরি ওই ভিডিওটাতে চলে যেতে পারতো। বা হচ্ছে গিয়ে আপনি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছেন এবং সেই ভিডিওটা কি রিলেটেড আপনি ভিডিওটা কথা বলেছেন সেটা আপনি জাস্ট একটা শর্ট একটা ভিডিও বলে দিলেন যে আজকে ভিডিওতে আমরা এই রিলেটেড কথা বলেছি। বিস্তারিত জানতে আপনারা এই উপরের ভিডিওটাতে ক্লিক করে সরাসরি চলে যান এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এই রিলেটেড ছোট ছোট ইনফরমেশন দেওয়ার কারণে হচ্ছে কি আমরা স্টোরি সেকশনটাকে ইউজ করে থাকতাম। তাহলে কেন এই স্টোরি সেকশনটাকে রিমুভ করে দিতে চলছে ইউটিউব কর্তৃপক্ষ? আসল কারণটা হচ্ছে কি স্টোরি সেকশনটা রিমুভ করে দেওয়া মেইন যে স্পেসিফিক কারণটা সেটা কিন্তু ইউটিউব কখনোই উল্লেখ করেনি। আমরা এখানে জাস্ট একটা গেস করতে পারতেছি যে হয়তোবা এখানে কিছু লজিক্যাল এবং ইললজিক্যাল কিছু কারণে ইউটিউব কর্তৃপক্ষ এই স্টোরি সেকশনটাকে রিমুভ করে দিতে চলেছে। সো এখানে অনেকেই বলতেছে যে স্টোরি থেকে ইউটিউবে কোনো প্রকার প্রফিট জেনারেট হচ্ছে না, কারণ ওইটার মাধ্যমে মনিটাইজেশন হয় না, না সেখান থেকে ইউটিউব ইনকাম হচ্ছে, না কন্টেন্ট ক্রিয়েটরদের, যার কারণে হচ্ছে কি তারা স্টোরি সেকশনটাকে রিমুভ করে দিচ্ছে। আবার অনেকেই বলতেছে যে এই স্টোরি সেকশনের মাধ্যমে হচ্ছে কি অনেকে হচ্ছে কি প্রমোশনাল হিসেবে টাকা নিয়ে থাকে, মানে স্পন্সরশিপ নিয়ে থাকে। দেখা গেলো যে অনেকে বলে যে ভাই আমার এই ভিডিওটা স্পন্সর করে দেন বা হচ্ছে কি আপনার স্টোরি সেকশনের মাধ্যমে একটু প্রমোট করে দেন। সো তখন ওই চ্যানেলের মালিক বা হচ্ছে কি দেখা গেলো যে 3 লাখ 5 লাখ বা 10 লাখ সাবস্ক্রাইবার একটা চ্যানেলের মালিক এবং হাই গ্রোথ এবং হচ্ছে কি একেবারে অ্যাক্টিভ গ্রোথ একটা চ্যানেলের মালিক, উনি বললো যে ঠিক আছে আমাকে এত পরিমাণ টাকা দাও, আমি স্টোরি সেকশনে হচ্ছে কি প্রমোট করে দিচ্ছি। বা হচ্ছে কি অনেকে করে যে নিজের ভিডিও প্রমোট করে এই স্টোরি সেকশনের মাধ্যমে। দ্যাটস হচ্ছে কি অনেকে বলতেছে যে ইলিগাল কোনো কাজ করার জন্য বা এই সব প্রমোশনের জন্য হয়তো বা ইউটিউব কর্তৃপক্ষে এই স্টোরি সেকশনটা রিমুভ করে দিতে চলেছে। আবার কেউ লজিক্যালি কিছু কথা বলেছে, সেটা হচ্ছে গিয়ে ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু শর্টসটাকে বেশি পরিমাণে প্রাধান্য দিচ্ছে। কারণ হচ্ছে গিয়ে ইউটিউব চাচ্ছে যে তারা শর্টসটার মাধ্যমে ছোট ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম হোক। কারণ হচ্ছে গিয়ে পৃথিবীতে মাত্র দুটো প্ল্যাটফর্ম রয়েছে যেখানে হচ্ছে গিয়ে শর্টস অথবা রিলসের মাধ্যমে হচ্ছে ইনকাম করা যায়। এটা হচ্ছে কি ফেসবুক রিলস অ্যান্ড দ্বিতীয় হচ্ছে কি ইউটিউব শর্টস। সো ইউটিউব কর্তৃপক্ষ চাচ্ছে যে তাদের এই শর্টস প্ল্যাটফর্মটা জানি সবসময় টপে থাকে। আমরা জানি যে যখন শর্টস লঞ্চ হয়েছিল তখন হচ্ছে গিয়ে ইউটিউব কর্তৃপক্ষ বলেছিল যে না আমরা কোনো প্রকার মনিটাইজেশন বা কোনো কিছু ইনেবল করবো না, বাট সামহাও হচ্ছে গিয়ে তারাও ওইটাতে মনিটাইজেশন ইনেবল করে দেয় এবং যখন মনিটাইজেশন ইনেবল করলো তখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শর্টস ভাইরাল হতো এবং প্রথম দিকে যখন হচ্ছে গিয়ে শর্টস সেকশনটা ইনেবল করলো তখন যে কোনো জাস্ট র্যান্ডম একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেত। 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন 10 মিলিয়ন পর্যন্ত ভিউজ কিন্তু আমি নিজে দেখছি। জাস্ট ক্লুলেস ভ্যালুলেস কোনো একটা ভিডিওকে তারা কিন্তু ভাইরাল করে দিচ্ছে। বাট রাইট নাও সেই তুলনায় এখনকার ভিডিও অরিজিনাল এবং হচ্ছে পোটেনশিয়াল একটা ভিডিও ভাইরাল করা খুবই পরিমাণ টাফ হয়ে গেছে। এবং আমরা জাস্ট এক্সপেক্ট করছিলাম যে যখন হচ্ছে গিয়ে ভিডিও শর্টসের মাধ্যমে হচ্ছে কি আমরা ভিডিওগুলো আপলোড করবো এবং মনিটাইজেশন ইনেবল করবো, তাহলে আমরা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবো। বাট রাইট নাও এটা একটা ভুল একটা গেস। যখন হচ্ছে কি পেমেন্ট করা শুরু করলো ইউটিউব কর্তৃপক্ষ শর্টস সেকশন থেকে, সো ওইখানে হচ্ছে গিয়ে অতটা পরিমাণে হচ্ছে কি টাকা প্রদান করে না। আমরা যেটা হচ্ছে গিয়ে দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটররা জাস্ট এই দুটো কারণে হচ্ছে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা হারিয়ে যাচ্ছে। এক হচ্ছে কি ভিডিও ভাইরাল হচ্ছে না, দুই হচ্ছে গিয়ে ইউটিউবের শর্টস থেকে ইনকাম তেমন আসতেছে না। সো দ্যাটস হচ্ছে গিয়ে ইউটিউব কর্তৃপক্ষ চাচ্ছে যে তাদের শর্টস প্ল্যাটফর্মটাকে আরও বেশি অ্যাক্টিভ করার জন্য হচ্ছে গিয়ে তারা স্টোরি সেকশনটাকে রিমুভ করে দিতে চলেছে এবং আরও নতুন নতুন ফিচার তারা অ্যাড করছে।
রিসেন্টলি আমরা একটা ফিচারের কথা না উল্লেখ করলেই নয়, যেটা হচ্ছে গিয়ে আপনারা এখন থেকে শর্ট সেকশনে র্যান্ডম একটা কমেন্ট পিক করে হচ্ছে গিয়ে ওইখানে ওইটাকে রিপ্লাই আপনার শর্টসের মাধ্যমে দিয়ে দিতে পারবেন। উইদিন 60 সেকেন্ডের মধ্যে ওই রিপ্লাইটা আপনার হতে হবে। সো এইটা হচ্ছে কি একটা পজিটিভ দিক বলা চলে, যার মাধ্যমে হচ্ছে গিয়ে ভালো পরিমাণে একটা রেসপন্স আমরা পেতে পারবো। অ্যান্ড ইউটিউব টিম চাচ্ছে যে তাদের যে এই শর্টস প্ল্যাটফর্মটা রয়েছে সেটা যেন পৃথিবীর সবসময় টপে থাকে। দ্যাটস হচ্ছে গিয়ে তারা এই সকল পদক্ষেপ নিতে চলেছে এবং স্টোরি সেকশনটাকে তারা ফাইনালি রিমুভ করে দিতে চলেছে। তো আপনি কি মনে করেন যে স্টোরি সেকশনটাকে রিমুভ করে দেওয়া আদৌ কি উচিত কিনা, বা হচ্ছে গিয়ে এটাকে রেখে দেওয়া উচিত? কমেন্ট বক্সে অবভিয়াসলি যাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে সবসময় পোটেনশিয়াল হয়ে থাকে। ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে তাহলে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক এবং ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। আর যদি কোনো কন্টেন্টের উপর ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।